আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে মানে কয়েকদিন থেকে দেশের মানুষ একটা বিভ্রান্তকর পরিস্থিতির ভিতরে যাচ্ছি। সেটা হলো গিয়ে জুলাই সনদের যে বাস্তবায়ন সেটা নিয়ে। একটা শ্রেণী চায় জুলাই সনদের বাস্তবায়ন, আরেকটা শ্রেণী চায় যে জুলাইয়ের বাস্তবায়ন যাতে না হয়। ৭২ এর সংবিধানকে আলিঙ্গন করে ৭২ সংবিধানে চেপে বসেছে নরপিশাচেরা আবার আগের মতো। যারা ক্ষমতায় থাকে না তারা সবাই ৭২ কে ছুঁড়ে দিতে বলে, ৭২ এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে বলে। আবার যখন ক্ষমতায় আসে তখন এই সংবিধানকে তারা আবার আলিঙ্গন করতে থাকে। এই দেশের মানুষ কি চায়? দেশের মানুষের স্বার্থ কোথায়? তারা কখনো ওইটা চিন্তা করে না। তারা শুধু তাদের মতো করে চিন্তা করে। বাংলাদেশের যদি এইভাবে চলতে থাকে, বাংলাদেশের সরকার যদি বাংলাদেশের মানুষের সাথে যদি বেইমানি করে যদি ক্ষমতার মসনদে বসে থাকার কোনো ধরনের কোনো ভ্রান্ত চিন্তাভাবনা করে থাকে, বাংলাদেশের মানুষ আবার রাজপথে নামবে। আগে ১৫০০ মানুষ রাস্তায় প্রাণ দিয়েছিল, এখন ১৫,০০০ মানুষ রাস্তায় প্রাণ দিবে। তারপরেও বাংলাদেশকে ঠিক করে ছাড়বে। এবার বাংলাদেশে যা হবে তা আগের বারের তুলনায় অনেক হিংস্রতম হবে। বাংলাদেশের মানুষরা চায় না এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হোক। সুতরাং সরকার, যে সরকারকে আমরা নির্বাচিত করেছি, সেটা যেন বিএনপি সরকার না হয়ে যেন ১৬ কোটি মানুষের সরকার হয়। সরকার বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে অবশ্যই মূল্য দিবে। বাংলাদেশের মানুষকে মূল্য দিতে হবে সরকারকে। তা না হলে ক্ষমতার মসনদে বাংলাদেশের মানুষ তাদেরকে আর থাকতে দিতে চায় না। আমরা বলি যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থকে আগে দেখতে হবে। সরকাররা যেন সেই জায়গাটা আগে ধরে রাখে। বাংলাদেশের মানুষের স্বার্থকে আগে দেখবে, বাংলাদেশের মানুষ কি চায় সে ব্যাপারে কথা বলবে। আগে আগেই বলেছিলাম আগে ১৫০০ মানুষ প্রাণ দিয়েছে, এবার ১৫,০০০ মানুষ প্রাণ দিতে প্রস্তুত আছে। এই বাংলাদেশে এই বাংলাদেশ যদি ২-৩ বছরের মধ্যে যদি ঠিক না হয়, আবার আগের মতো একটা স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি। আবার আগের মতো স্বৈরাচাররা চেপে বসেছে সংসদে। তারা ওইখানে বসে, বসে তেল মর্দন করতেছে বিশেষ একটা শ্রেণীর, বিশেষ একটা গোষ্ঠীর হয়ে। সুতরাং বাংলাদেশের মানুষ এখন একটু সচেতন। আগের তুলনায় অনেক সচেতন। বাংলাদেশের মানুষ সংবিধানকে আলিঙ্গন করতে চায়। ৭২ এর সংবিধান ছুঁড়ে ফেলতে চায়। বা যারা ক্ষমতায় থাকে না তারা ৭২ এর সংবিধান মানে না। আবার যারা ক্ষমতায় চলে যায় তারা ৭২ এর সংবিধানকে আলিঙ্গন করতে চায়। আজকে যে বিএনপি ৭২ এর সংবিধান আলিঙ্গন করছে, এরাই কিন্তু একসময় এই ৭২ এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল। সুতরাং এই ৭২ এর সংবিধানের যেই মধু, সেই মধু এখন আর মানুষ খেতে দিতে চায় না কোনো রাজনৈতিক দলকে। আমরা বলব এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেশের মানুষ যেভাবে চায়, দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের একটা সংবিধান তৈরি হোক। প্রয়োজন বোধে যদি সংবিধানের বিরুদ্ধে যদি আরেকবার মাঠে নামা লাগে